মেগুরদিন সেন্টারে গিয়া গাড়ি কিলা ফললো আর ফয়লা শ্বশুর ওয়ার ফিল্মস কেমন আর আত্মীয় স্বজনে খেনে কান্দা আর কন্যার বিয়াও কি লইলো দামোদর বাড়িতে সব কিছু দেখাইম এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আসেননি বালা খাই ধন্যবাদ না খাইলাই না মলকে খাইলে মানে ছোট্ট একটা দাওয়াত। আজকে আমার কুকুর বিয়া কথা দেয়, আজকে আমরা সেন্টার যাইমুগি। তো সেন্টার যাওয়ার লাগে আমি রেডি গেলাম আর হাতের মধ্যে কিতে একটা দেখতে পারা এটা অবশ্য ভিডিওর মাঝানো দেখাইমু। তো আর দেরি না করি আমরা কন্যার বিয়া যেহেতু তার দেয় আমরা লেগুনাদি যাইমু। সেন্টার এটা পাশে থাকার কারণে আমরা লেগুনাদি যাইমুগি আর লেগুনাদি গেলে কন্যার বাড়িতে একটু সুবিধা আর এই সুবিধা এটা আমাদের সিলেটের পাঞ্চে বুঝবো, যারা কন্যার বাড়িতে আছেন তারা এই সুবিধাটা বুঝবো। আর আমাদের গ্রামের রাস্তার যে অবস্থা তার জন্য গাড়ি টেলাইয়া নেওয়া লাগছে, তো সমস্যা নাই। আর এই সাইডের মেয়েগড়দায় ভিডিও করতাম পারছি না, ডাইরেক্ট আমরা আইছি একবারে সেন্টার। আর আমরা সেন্টার আওয়ার আগে দেখি দামোদর বাড়িতে আইছেন আর ইন্ন লাইনও দেখি একটা বড় স্ক্রিন গেছে। স্ক্রিন কিতা একটা গাড়ি খাদো পড়ে গেছে, যদি সামনে গাছ হইতো না তাহলে গাড়িটা একবারে খাদো গেল না। আর আল্লাহ রক্ষা করছেন গাড়ির মধ্যে মানুষ নাই, নাইলে কিতা অবস্থা হইল না। যাই হোক আল্লাহ যখন বালার জন্য করেন। তারপর আমি সেন্টার ভিতরে ঢুকেছিলাম আর এবার দিন মেঘে সারা বিজাইলার ইদিন মেঘও দিয়েছে না। আর সেন্টারের কথা কিতা হইতাম ভাই, কোনো মাঠুট নাই গাড়ি তুইবার আর রাস্তার মধ্যে গাড়ি তুলে জাম হয়ে যায় একবার। তারপর কিতা করার গাড়ি উড়ি টেলাই উলাইয়া অবশ্য টেলাইছি না, সিফা সাফা উমকাই গিয়া একবারে সেন্টার ভিতরে গিয়া ঢুকে গেলাম। আর সেন্টারের ভিতরে আইয়া দেখি সব দামোদর ফাটি সবাই বইতে আসছেন আর বইয়া দেওয়া ফইটা সব কিছু শেষ, অনশুদ্ধ খাওয়ার। আর আমরা যেহেতু কন্যা বাড়িতে আসলাম সেহেতু আমরা ঠিক মতো ভিডিও করতাম পারছি না বা কোনো কিছু করতাম পারছি না। তারপর আমরা খাওয়াত বইতে আসলাম। এর মধ্যে যদি কন্যার বাড়িতে যাতে তো আপনি একবার লাস্টে খাইতে হইবে, এটা নিয়মও। তারপর আমরা আর সবর লগে বইয়া খাইলি আর খাওয়া দাওয়ার পরে তো কিতা অনুষ্ঠান হয় কন্যা দামোদর, এটা আপনারা হয়তো সবাই জানেন। তারপর অর্ডার করা আর আমরা খাওয়ার পরে আগে দেখি সবকিছু অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তারপরে কন্যার বাইয়ে কন্যারে আর দামানরে মালা বদল করা। তারপর আমি আর আমার ভাই উঠলাম যে আমরা যে ক্যাশটা নিছিলাম ওটা গিফট দিলাম। আর গিফট দেওয়ার কারণ হলো এটা স্মৃতি হিসাবে রাখার লাগে, বিয়া তো আর ডেইলি হয় না, তার জন্য আমরা একবার যা স্মৃতি হিসাবে একটা রাখলাম। যাই হোক সব থেকে ইমোশনাল পার্ট আইসে এখন যখন কন্যারে বিদায় দেওয়া হয় ওই সময় সব থেকে দুঃখ করি। এই সময় কি একটা ফিলিংস হয় সেটা শুধু কন্যার মায় আর কন্যার আত্মীয় স্বজনে জানোয়। তো আর কিতা করার এক এক ওইয়া খান দেখা বিদায় দিলা এটা কন্যারে। আর আজকে যার বিয়া যার তাই আমার কুকুর আর আমার কুকুর বিয়া আমারও তো একটু ফিলিংস হইব যে কষ্ট হইব, অতদিন আমরা একলগে চলতে পারছি, আজকে তাইনোর বিয়া আর বিয়া তো এগুলো সবু যাই না নেই আইতে পাইবো, খুব কষ্ট লাগে। খুব মজার একটা কথা হয়েছে, আমি শ্বশুর হয়েছিলাম তো শ্বশুর আর ফিলিংসটা পয়লা কিলা ওটা বুঝবো। আর সবে তারা লাগি দোয়া করবা, তারা দাম্পত্য জীবন যেন সুখী হয়, সবে তারা লাগি দোয়া করবা। আলহামদুলিল্লাহ সবকিছু শেষ হওয়ার পর এখন কন্যারে বিদায় দেওয়ার ফালা। তো কন্যারে বিদায় দেওয়ার লাগি সবও কন্যার দুইটা লইয়া আইডা আর দামান সাহেব আগে বাড়াই। এই সময়টা আত্মীয় স্বজন লাগি খুবই কষ্টকর, মানিয়ে নিতে হবে সবাইকে। কন্যারে বিদায় দেওয়ার পর আমরা এলাম ভিডিও পিক তোলার। আর বিয়াতে আইসি যেহেতু যদি পিক ভিডিও তুলি না তাইলে বিয়াটা অসম্পূর্ণ হয়ে যায় আর স্মৃতি হিসাবে তুলে রাখতাম পারবো। আর এখন কন্যারে বিদায় দেওয়ার পর পিক তোলার সময়, কারণ তখন বিজি আসলাম যার কারণে আমরা কোনো কিছু করতাম পারছি না। আর কন্যারে বিদায় দেওয়ার পরে একটা ফ্রি টাইম পাওয়া যায় আর সেন্টারও খুব সুন্দর ভিউ আসিল, ওটাতে আমরা ভিডিও করলাম এক এক করে সবেও ভিডিও করা শেষ। তো গাইজ অনেকদিন পরে একটা ভিডিও দিলাম আর ভিডিওটা কি লইল অবশ্যই কমেন্টও জানাইবা। আর আইডিটার রিচ একবারেও কমিয়ে আছে, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমার আইডিটা আগের মতো জায়গা যাইবো। তো আজকে ভিডিও তো যদি ভিডিওটা লাগে একটা লাইক একটা কমেন্ট করে যাইব। ধন্যবাদ সবাইকে।